খেলাধুলার সাফল্য মানে কি শুধু শিরোপা, নাকি লড়াই করেও বারবার ব্যর্থ হওয়াটাও এক ধরনের মহত্ব? একজন ফুটবলের মাঠে গোল করেও শিরোপাহীন, আর একজন ক্রিকেটের ওইলো হাতে ইতিহাস গড়েও ভাগ্যের নিষ্ঠুর খেলায় বারবার হারছেন। ফুটবল আর ক্রিকেট দুই ভিন্ন খেলার দুই আলাদা মঞ্চ, কিন্তু একই ভাগ্যবিধাতা যেন খেলছে দুই নায়কের সঙ্গে। দুইজনে নিজেদের খেলায় অবিস্মরণীয় প্রতিভা স্বাক্ষর রেখেছেন, কিন্তু ভাগ্য যেন তাদের সঙ্গে বারবার নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। দুই খেলার দুই মহানায়ক, কিন্তু ট্রফির স্পর্শ যেন তাদের কপালে নেই। হ্যারি কেন ও কেন উইলিয়ামসন নামের মিলের মতোই তাদের কপালে জুটেছে এক নির্মম মিল। ট্রফির কাছাকাছি গিয়েও বারবার ব্যর্থতা, কেন তাদের কপালে বারবার হতাশা, সে বিষয়ে জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। এই গল্প শুধু দুটি খেলোয়াড়ের নয়, এটা লড়াই, স্বপ্নভঙ্গ আর ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের গল্প। কেন এই দুই তারকার কপালে এইরকম দুঃখের ভাগ্য লেখা হলো, কিভাবে তাদের কেরিয়ারের সাফল্য ও ব্যর্থতা পাশাপাশি হাত ধরাধরি করে চলছে। আজ আমরা জানবো দুই খেলার দুই হতভাগা কেনের গল্প। আজ আমরা জানবো এই দুই তারকার বেদনার যাত্রা, যেখানে সাফল্যের কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে যেন ভাগ্য মুখ ফিরিয়ে নেয়। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। তো শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে শুরু করছি ফুটবলের হতভাগা প্লেয়ার হ্যারি কেনকে দিয়ে। এক অধরা স্বপ্নের নায়ক হ্যারি কেন ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার। গোল করা তার স্বভাব, দলের নেতা হিসেবে লড়াই করাও রক্তে মিশে আছে, কিন্তু ব্যথার ইতিহাসও যেন তার জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। টটেনহাম হটস্পায়ারে থাকাকালীন তিনি 3টি প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জিতেছেন, পাশাপাশি 2018 ফিফা বিশ্বকাপের সময় গোল্ডেন বুটও জিতেছিলেন। বায়ার্নে তার প্রথম মৌসুমে তিনি বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতার খেতাব অর্জন করেছিলেন এবং 2023-24 মৌসুমে ইউরোপের সর্বাধিক গোল করার জন্য গোল্ডেন বুটও জিতেছিলেন। 2018 সালের বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার পরও ইংল্যান্ডকে শিরোপা এনে দিতে পারেনি হ্যারি কেন। 2020 ইউরো ফাইনাল, ওয়েম্বলির বিশাল গ্যালারি, প্রতিপক্ষ ইতালি। স্বপ্ন ছিল ইংল্যান্ডের 55 বছরের ট্রফির খরা কাটানো, কিন্তু টাই ব্রেকারে বুক ভাঙা ব্যথা, চোখের পানি কিন্তু মুখে ধীরতা। এ যেন ভাগ্যকে মেনে নেওয়ার এক ছবি, কিন্তু ব্যথা এখানেই শেষ নয়। এরপর 2022 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ফ্রান্স, দল তখন পিছিয়ে। 84 মিনিটে পেনাল্টির সামনে হ্যারি কেন এক গোলে সমতা আনতে পারলে হয়তো গল্পটা বদলাবে। সামনে পেনাল্টি শট, সবাই আশা করেছিলেন ইংল্যান্ডের নায়ক গোল করে দলকে এগিয়ে নেবেন, কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাস। সেই শট আকাশে উড়ে গেল, যেন কেনের স্বপ্নেও আকাশে মিলিয়ে গেল। সেই মুহূর্তে যেন পুরো ফুটবল বিশ্ব স্তব্ধ হয়ে গেল। আরেকবার হ্যারি কেনের কপালে শুধুই হতাশা। এবার আসা যাক ক্লাব ফুটবলের দিকে। টটেনহাম হটস্পায়ারে এক যুগের বেশি খেলেও প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সব স্বপ্নই থেকে গেল। বহুবার শিরোপার কাছে গিয়েও ফিরে আসা। 2023 সালে অবশেষে বায়ার্ন মিউনিখে যোগ দেন কেন নতুন আশায়। সবাই বলল এবার নিশ্চিত ট্রফি, কিন্তু বায়ার্ন মিউনিখে যাওয়ার পর প্রথম মৌসুমে দল বুন্দেসলিগার মুকুট হারালো। এত বড় দলে এসেও তার কপালে থাকলো না ট্রফি। এ যেন ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাস। ফাইনালে হ্যারি কেনের দুর্ভাগ্য, দুটি কারাবাও কাপ ফাইনালে হেরে যাওয়া, ইউসিএল এর ফাইনালে হেরে যাওয়া, 2020 ইউরো ফাইনালে হেরে যাওয়া, জার্মান সুপার কাপ হেরে যাওয়া, এমনকি 2024 সালের ইউরো ফাইনালেও স্পেনের কাছে হেরে বুক ভরা কষ্ট নিয়ে ট্রফির কাছে এসেও ট্রফি না ছুঁয়েই ফেরত যেতে হয় হ্যারি কেনকে। Here is Harry Kane for Tottenham. Who flicked it on for Kane? Oh, what a finish! এবার আসা যাক ক্রিকেটে। কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের ক্রিকেটের নির্ভরযোগ্য অধিনায়ক। মাঠে শান্ত, বেট হাতে ধৈর্যশীল, নেতৃত্বে বুদ্ধিদীপ্ত। নিউজিল্যান্ড ক্রিকেটকে এক নতুন উচ্চতা নিয়ে গেছেন তিনি, কিন্তু বড় মঞ্চে ভাগ্য তার সঙ্গে যেন চরম নির্মম খেলায় মেতে ওঠে। ভাগ্যের নির্মম পরিহাস তার হাত থেকে একের পর এক শিরোপা কেড়ে নিয়েছে। শুরুটা 2015 সালের বিশ্বকাপের ফাইনাল দিয়ে। ফাইনালে উইলিয়ামসন 48 বলে 85 রানের দুর্দান্ত ইনিংস খেললেও অস্ট্রেলিয়ার কাছে 8 উইকেটে পরাজিত হয়ে প্রথম শিরোপা হাতছাড়া করেন হ্যারি কেন, যেখানে তিনি 43.20 গড়ে 216 রান করে টুর্নামেন্টে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন এবং এটি ছিল তার প্রথম ফাইনাল হার। এরপর 2019 সালের বিশ্বকাপ ফাইনাল, এটি ছিল ক্রিকেট ইতিহাসের নির্মমতম হার এবং এটি ছিল ইতিহাসের সবচেয়ে নাটকীয় ফাইনাল। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের লড়াকু সংগ্রহে ম্যাচ টাই, তারপর সুপার ওভারেও ম্যাচ টাই। শেষ পর্যন্ত বাউন্ডারি কাউন্টিং রুলে নিউজিল্যান্ড হেরে গেল। এমনভাবে হারার কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। উইলিয়ামসনের চোখে মুখে ছিল অবিশ্বাস আর শূন্যতা। কপাল চাপা দিয়ে বসেছিলেন উইলিয়ামসন, এত কাছাকাছি এসেও ট্রফি ছোঁয়া হলো না। ম্যাচের পরও তার ঠান্ডা মুখবয়ে ছিল এক অদ্ভুত বিষণ্ণতা, যেন চিৎকার করে বলেছেন এটা কি আমার প্রাপ্য ছিল না। এরপর 2021 টি-20 বিশ্বকাপ, আর একটা ফাইনাল হার। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড এগিয়ে ছিল, কিন্তু শেষের দিকে ম্যাচ হাতছাড়া হয়ে গেল। আবার শিরোপার খুব কাছাকাছি গিয়ে ফিরে আসা। এরপর 2022 সালের সেমিফাইনালেও ইংল্যান্ডের কাছে হার। 21 ও 22 টি-20 বিশ্বকাপের ফাইনাল হারার পর 2023 বিশ্বকাপে সে চিরচেনা কষ্টের পুনরাবৃত্তি। নিউজিল্যান্ড দুর্দান্ত খেলো পুরো বিশ্বকাপে, কিন্তু সেমিফাইনালে আবারও ভারতের কাছে হেরে বিদায়। কেন উইলিয়ামসন আরো এক ট্রফির কাছ থেকে খালি হাতে ফিরলেন। উইলিয়ামসনের নেতৃত্বে দল বারবার
বারবার ফাইনালে পৌঁছেছে, কিন্তু ভাগ্য যেন সবসময় তাকে উপহাস করেছে। এবং সর্বশেষ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, আরো এক ফাইনালে আরো এক হার। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। তবে নিউজিল্যান্ডের শক্তিমত্তার দিক দিয়ে কোনোভাবে পিছিয়ে ছিল না, কিন্তু নিউজিল্যান্ড দলে ছিল এক হতভাগা খেলোয়াড় কেন উইলিয়ামসন, যার এবারও সম্ভব হয়নি সেই সোনালী ট্রফি ছোঁয়ার। এবং সেই সাথে উইলিয়ামসনের আরো এক ফাইনাল হার। ফাইনালের পর ফাইনাল হেরে নিজেকে হতভাগার কাতারে নিজের নামটা শক্ত করে লিখে রাখলেন তিনি। হ্যারি কেন এবং কেন উইলিয়ামসন দুই খেলার দুই মহান নেতা। তাদের প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই, তারা নিজের দলকে নেতৃত্ব দিয়ে শিখরে পৌঁছে দিয়েছে, কিন্তু শিরোপার স্পর্শ পাননি। দুজনের ভাগ্যে জুটেছে হারের বেদনা, ট্রফির আশায় দিন গোনা। মাঠে তারা লড়েছে, ঘাম ঝরিয়েছে, দলকে জয়ের দ্বার প্রান্তে এনেছেন, কিন্তু শেষ বাধা পেরোতে পারেননি। হ্যারি কেন এবং কেন উইলিয়ামসন দুইজনেই তাদের খেলার কিংবদন্তি, কিন্তু ট্রফির অভাব যেন তাদের গল্পের সবচেয়ে বেদনাদায়ক অংশ হয়ে উঠেছে। তবে কি শুধু ট্রফি একজন খেলোয়াড়ের মূল্য নির্ধারণ করে? তাদের লড়াই, নেতৃত্ব এবং প্রতিভার কি কোনো গুরুত্বই নেই? সময়ের সঙ্গে অনেক কিছুই বদলায়। হয়তো একদিন ভাগ্য তাদের পক্ষে আসবে, হয়তো একদিন তারা সেই কাঙ্ক্ষিত শিরোপার স্বাদও পাবেন, কিন্তু তার আগ পর্যন্ত তারা রয়ে যাবেন লড়াকু নায়ক হিসেবে, যারা শেষ মুহূর্ত পর্যন্ত স্বপ্ন দেখছেন এবং দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। এই দুই কেন হতভাগা কেন হিসেবেই পরিচিত, কিন্তু তারা আসলে খেলাধুলার ইতিহাসে অনন্য যোদ্ধা। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভিডিওটিতে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করে রাখুন। আপনাদের সঙ্গে থাকাই আমাদের শক্তি। ধন্যবাদ।